আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ইখতিয়ার আলম সিয়াম। আমি একজন স্টুডেন্ট, এর পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার। আমি 2022 সালের শেষ থেকে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। আমি অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ওয়েবসাইট এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ করি বিভিন্ন মার্কেট প্লেস এবং মার্কেট প্লেস বাইরে। আমি আপনাদের অনুরোধ করবো আজকের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা অনেক জরুরি হইতে পারে আপনার জন্য, আবার নাও হতে পারে, কিন্তু অনুরোধ থাকবে আপনার ভিডিওটা দেখুন, ভিডিওটার নলেজটা নেন, মানে ভিডিওতে আমি কী মেসেজটা দিচ্ছি এটা জানেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে ফ্রিল্যান্সিংটা কী, ফ্রিল্যান্সিং কাদের জন্য, ফ্রিল্যান্সিং কাদের করা উচিত, কাদের করা উচিত না। ফ্রিল্যান্সিংটা কি আদৌ সবার জন্য? কারণ আমাদের বাংলাদেশের যারা কোর্স সেলিং তাবিজ বিক্রেতা আছে তারা বলতেছে ফ্রিল্যান্সিং সবার জন্য, বাট আদৌ কি ফ্রিল্যান্সিং সবার জন্য? হয়তো না। কিন্তু আমার কাছে আসলেই না। যে এটার উত্তর যদি আমাকে কেউ প্রশ্ন করে যে ফ্রিল্যান্সিং কি সবার জন্য, আমি বলবো অবশ্যই না। কারণ ফ্রিল্যান্সিং আসলেই সবার জন্য না। তো চলুন জানি আসলে ফ্রিল্যান্সিংটা কী, ফ্রিল্যান্সিংটা কাদের জন্য, আর ফ্রিল্যান্সিং কাদের করা উচিত না উচিত না। তো ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জিনিস, যখন আপনার একটা স্কিল আছে, আপনি সেই স্কিলটা বাইরের দেশের মানুষের কাছে বা বাইরের দেশের একটা ক্লায়েন্টের সাথে কাজ করে আপনি তার কাছ থেকে ডলার নিচ্ছেন। এটা মার্কেট প্লেসেও হতে পারে এবং মার্কেট প্লেসের বাইরেও হতে পারে। তো মার্কেট প্লেসটা কি, মানে যেখানে আমরা কাজ করতেছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা দালাল, বা যেটাই আর কি বাংলা ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় দালাল। বর্তমান সময়ে 2025 সালের টপ দুইটা মার্কেট প্লেস বলতে গেলে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। এখানে আর কি বেশিরভাগ ফ্রিল্যান্সাররা কাজ করে এবং এর বাইরেও মানুষজন কাজ করে। এটাকে আউট অফ মার্কেট প্লেস বলা হয়। আউট অফ মার্কেট প্লেসে আপনি একটা ক্লায়েন্টের কাছে রিচ করতেছেন, এরপরে আপনি তাদের কাছ থেকে কাজ নিচ্ছেন, কাজ করতেছেন, ডলার নিচ্ছেন। তো এটাই হচ্ছে আর কি মেনলি ফ্রিল্যান্সিং। এখন ফ্রিল্যান্সিং জিনিসটিকে আসলে আমাদের জন্য আমাদের দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে আপনাকে কিছু বলি। বাংলাদেশ কিন্তু টপ ফাইভ কান্ট্রির মধ্যে পড়ে, যাদের ফ্রিল্যান্সার সংখ্যা অনেক বেশি, যাদের ফ্রিল্যান্সাররা কাজ করতেছে, অ্যাক্টিভ আছে। প্রায় আনুমানিক 6 লাখের উপরে ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, তাদের মধ্যে আমিও একজন। তো বিগত 24 সালের তথ্য অনুসারে বাংলাদেশে এই 6 লাখ ফ্রিল্যান্সাররা প্রায় 400 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স হিসেবে নিয়ে আসে। তো এটা আর কি একটা অনেক হিউজ একটা অ্যামাউন্ট। এটা হিউজ একটা অ্যামাউন্ট। আমি ভাই প্রথম ভিডিও বানাচ্ছি লাইফের, সো এটা নিয়ে অনেক কিছু ভুল হচ্ছে বলতে। সো এটা ভুল দেখবেন না, এই ভুলগুলো মাফ করবেন। তো আম, এখন এই ফ্রিল্যান্সিংটা কাদের জন্য? আমাদের বাংলাদেশের মানুষদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ফ্রিল্যান্সিংটাকে নিয়ে যে ফ্রিল্যান্সিংটা খুবই সহজ একটা জিনিস, যেখানে আপনি আসবেন, একটা কোর্স করবেন, তারপর আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললে টাকা ইনকাম করবেন। আদৌ কি ফ্রিল্যান্সিং এতই সোজা? আমার তো মনে হয় না যে ফ্রিল্যান্সিং এত সোজা। কারণ একজন ফ্রিল্যান্সারকে অনেক কিছু ম্যানেজ করে চলতে হয়। আপনার টাইম ম্যানেজমেন্ট, তারপরে ক্লায়েন্ট ম্যানেজ করা লাগে, অনেক কিছু ভেবে চিন্তে কথা বলা থেকে শুরু করে, কাজ করা থেকে শুরু করে সব কিছু মেনে চলা লাগে। আমাদের বাংলাদেশের কোর্স সেলার বা তাবিজ বিক্রেতারা বলতেছে যে আপনি ফ্রিল্যান্সিং আমার কোর্স করে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন। আদৌ কি লাখ লাখ টাকা ইনকাম করা সহজ ভাই? আমি একটা কথা সবাইকে বলি যে আপনি বাংলাদেশে বসে 10-15 হাজার টাকা ইনকাম করতে গেলে আপনার অবস্থা খারাপ হয়ে যায়, সেখানে আপনি বাইরের দেশের মানুষের সাথে কাজ করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটি কি এতই সহজ? এটা এতই সহজ না। আপনাকে আপনার ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনাকে অবশ্যই বেসিক এডুকেশন থাকা লাগবে। এখনকার ফ্রিল্যান্সাররা যারা কোর্স সেল করতেছে তারা বলতেছে আপনাকে জানতে হবে না, ইংলিশ জানা লাগবে না, আপনাকে ইংলিশে কথা বলতে হবে না। এটা ভাই আসলে একটা ভুল কথা। আপনি হয়তো অ্যাজ এ মেন্টর আপনি তাকে একটা দুইটা কাজ নেওয়ার সময় ক্লায়েন্টের সাথে কথা বলে দিতে পারেন, কিন্তু পুরো লাইফ টাইম আপনি তার সাথে থাকবেন না। কারণ একজন ফ্রিল্যান্সার যখন এই কোর্সটা নিতেছে তখন অবশ্যই সে ভাবতেছে না যে সে অবশ্যই এখানে ভেবে আসতেছে যে আমাকে এইটাই আমার ক্যারিয়ার, ফুল টাইম ক্যারিয়ার।
আর ফ্রিল্যান্সিং বা 9 to 5 জবের থেকে আরও বেশি কষ্টের। একটা ক্লায়েন্ট ম্যানেজ করা, ক্লায়েন্টের জন্য কাজ করা, এটা অনেক টাফ একটা জিনিস, যেটা আসলে সবার জন্য না। আপনি বেসিক ইংলিশ জানেন না, আপনার ক্লায়েন্ট আপনাকে কী বলতেছে না বলতেছে আপনি সেটা বুঝতেছেন না, আপনি তাহলে তার কাজটা করবেন কীভাবে? আর আপনি চলে যাচ্ছেন একটা কোর্স করতেছেন, ভাবতেছেন উফ, আমি তো কোর্স করে ফেলছি, এবার আমার টাকা আর টাকা। বাট ফ্রিল্যান্সিং এত সহজ না ভাই, ফ্রিল্যান্সিং এত সহজ না। ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে অনেক অনেক কষ্টের। এটার জন্য আপনাকে মেধা, শ্রম সব কিছু দেওয়া লাগবে। তো আপনি একজন স্টুডেন্ট, আপনার বেসিক নলেজ আছে, আপনার একটা স্কিল আছে, দেন আপনার উচিত আপনি ফ্রিল্যান্সিং করা। যদি আপনি টাইম ম্যানেজমেন্টটা বুঝেন, আপনার অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনার টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট এগুলো সব অনেক ভালোভাবে বুঝতে হবে। কারণ আপনি ক্লায়েন্টের টাকা ইনকাম করতেছেন, অনলাইন থেকে টাকা ইনকাম করা, ইনকামের টাকা বেশি দিন হাতে থাকে না, এটা বাস্তব। কারণ এটার জানি না, বাট এটা সবাই বলে যে অনলাইনে টাকা ইনকাম করে আপনি টাকাটা বেশি দিন হাতে রাখতে পারবেন না। তো আপনাকে টাইম ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট বুঝার পরে, জানার পরে আপনাকে ফ্রিল্যান্সিং আসা দরকার। এবং অ্যাজ এ স্টুডেন্ট আপনার ফ্রিল্যান্সিং করাটা ঠিক যদি আপনার কোনো একটা স্কিল থাকে। ধরেন আপনি গ্রাফিক্সের কাজ পারতেছেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, ওটা আপনার জন্য ভালো হবে। কারণ আপনার হাত খরচের অনেকটা টাকা আপনি আর্নিং করতে পারবেন। বাংলাদেশের মার্কেট প্লেসগুলো, মানে বাংলাদেশের অনেক মানুষজন ফ্রিল্যান্সার যারা হচ্ছে, যারা আর কি জানে না বেসিক জিনিসগুলো, যারা ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট ম্যানেজ করতে জানে না, যারা তাদের প্রাইসিং জানে না, যে আমি একটা কাজ করতেছি $100, আমার সেই ক্লায়েন্টকে আরেকজন বাংলাদেশি মেসেজ দিয়ে বলতেছে আমি তোমাকে সেম কাজটা করে দেবো $30। কেমনে ভাই? কেন ভাই? আপনারা এইভাবে ফ্রিল্যান্সার ঢোকাচ্ছেন, বানাচ্ছেন একটা কোর্স করিয়ে। আপনি তাদেরকে বলতেছেন যে এটা তোমার প্রথম কাজ, এটা তুমি পাওয়ার জন্য তুমি তাকে বলতেই পারো, তুমি $100 কাজ $30 করে দিতেই পারো। কিন্তু এটা কি আদৌ ঠিক? এটা আসলে ঠিক না। কারণ আপনার মতো আরেকটা ফ্রিল্যান্সার কষ্ট করে তাকে ক্লায়েন্টটাকে ম্যানেজ করে $100 কাজ করতেছে প্রতি মাসে। অবশ্যই তার ওই কাজটা নষ্ট করা ঠিক না। কারণ আপনি ওই কাজটা $30 করে দিচ্ছেন, তার মানে ওই কাজটার কোয়ালিটি, ওই কাজটার সব কিছুই $30 মতোই। আমি একটা কাজ করে দিচ্ছি $100, অবশ্যই তার কোয়ালিটি অবশ্যই $100 মতোই হবে। তাহলে আপনি যেহেতু জানেন না, বুঝেন না, আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে জানেন না, আপনি ক্লায়েন্টকে বুঝেন না, তাহলে আপনি কিসের জন্য ফ্রিল্যান্সিংয়ে ঢুকতেছেন? আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে আসতে চান, তাহলে আপনাকে বেসিক ইংলিশ জানার খুবই জরুরি। ক্লায়েন্ট কী বলতেছে না বলতেছে এগুলো বোঝা জরুরি। আপনাকে আরও অনেক কিছু জানতে হবে ফ্রিল্যান্সিংয়ে আসার জন্য। তো আগে জানেন, আগে বুঝেন। জাস্ট ক্লিক বিটের ইয়াতে যে মানুষ অ্যাড রান করতেছে, তাবিজ বিক্রেতারা, যে ফ্রিল্যান্সিংয়ে একটা কোর্স করে আপনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন, তাদের হিস্টোরি যায় দেখেন যে তারা এত বড় মাপের ফ্রিল্যান্সার হয়েছে একটা কোর্স করে না। তারা প্রতিনিয়ত আপডেট করে তাদের কোর্স, তারা নিজেরা আপডেট হয়, তাদের নলেজগুলো আপডেট করে। একজন বড় ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনার একটা কোর্স কোনো দিনই সম্ভব, মানে একটা কোর্স করে আপনি কোনো কিছুই করতে পারবেন না ভাই। একটা কোর্স করে আপনি কিছুই করতে পারবেন না। আপনার ফ্রি রিসোর্স আছে যেগুলো থেকে আপনি শিখতে পারতেছেন, ওগুলো থেকে আপনাকে আরও জানতে হবে, আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, আপনাকে আরও জ্ঞান নিতে হবে, নলেজ নিতে হবে, কাজ করতে হবে, আপনার ক্লায়েন্ট পোর্টফোলিও রাখতে হবে। সো আগে জানুন, আগে বুঝুন, তারপরে ফ্রিল্যান্সিংয়ে আসুন। এটাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে ভাই আগে জানেন, আগে বুঝেন, মানুষের কথায় ভেসে ফ্রিল্যান্সিংয়ে ঢুকেন না। আগে জানেন, আগে বুঝেন, তারপরে ফ্রিল্যান্সিংয়ে আসেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।